আচ্ছা। আহ, আসলে দীর্ঘ পর আমরা আবার ক্লাস শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমার ব্যস্ততা এবং কিছু কাজ ছিল, এগুলোর কারণে আমাদের গ্রুপে যে আমি কিছুদিন ক্লাস মিস। তারপর যদি একটু ব্যস্ততা থাকবে থাকলেও ক্লাস চলবে। আশা করি আমি না নিলেও কেউ না কেউ কাউকে দিয়ে ক্লাস চালাবো ইনশাল্লাহ। তো এতদিন যাই হয়েছে, এখন থেকে আমাদের নিয়মিত ক্লাস হবে, আরবি ক্লাস গুলো হবে কালকে থেকে। কামরুজ্জামান ভাইয়ের সাথে কথা হয়েছে, উনি ওনার সুবিধা মতো সময় আরবি ক্লাসের ইয়ে দিবে, আপনাদের শিডিউল দিবে। আর গণিতের ক্লাস এবং ইংলিশ ক্লাস গুলো আবার ধারাবাহিকভাবে হবে ইনশাল্লাহ। তো এখন আমাদের তো আমরা আলোচনা করতেছিলাম, আমরা প্রথমে আমরা আজকে যেহেতু অনেকদিন পরে এসেছি, শতকরার অনেকগুলা পার্ট আমরা পড়েছিলাম, হ্যাঁ, বা টাইপ করেছিলাম। এই শতকরা টাইপ গুলো আমরা আগে যে পড়েছিলাম, এগুলো এখন আজকে একটু রিভিউ করব, কারণ অনেকদিন হয়ে গেছে, ভুল হয়েছে অনেকে, বা অনেকের মনেও নাই। এর জন্য আমরা আগে একটু রিভিউ করব। রিভিউ করার পরে আমরা দেখি সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আপনাদের মনে আছে কিনা আমি একটু দেখি। যে প্রথমে একটা ইয়ে ছিল, যে আমাদের পার্সেন্ট, শতকরা থেকে কিভাবে আমরা মান বের করবো, যখন শতকরা দেওয়া থাকে শতকরা থেকে আমরা মান কিভাবে বের করবো। 12 সমস্ত 2/1% সমান কত? এটা করেন সবাই, দেখি মনে আছে কিনা। এই অঙ্কটা করেন সবাই যারা আছেন, অঙ্কটা আট করে ভাগ উত্তরটা আট ভাগের বলো। এক। হ্যাঁ, 8/1 বাকি করেন তো, দেখেন মিলতেছে কিনা বা উত্তরটা হচ্ছে কিনা, বা আপনি পারতেছেন কিনা একটু দেখি। 8 হয়েছে। জি। 8 হয়েছে। না, 8 হবে কেন? দেখে দেখি, সরি, আবার করতেছি। 1/8 সোহেল ভাই। হ্যাঁ, 8/1 আর কি, নিচে 8 উপরে 1। জি, এখন হয়েছে। জি তখন জি, 1/8 জি, 8/1 এটা কি সবাই জি, আমরা আহ, সবার কি হয়েছে? এটা মিলছে সবার? প্রথমে ওইটা একটু ভুল করছিলাম, সেই জন্য এখন হয়েছে। আচ্ছা, দেখ তাহলে অনেক যারা মিলে যেতে পারছেন তাদের মনে আছে, বোঝা গেল। তারপর আমি এটা একটু করি, দেখেন যারা মনে নাই। 12 দুগুণে, আমরা প্রথম 12 লিখলাম, 12 দুগুণে কত? 24। 24 কত? আর এক 25। আর এখানে পার্সেন্ট আছে, পার্সেন্ট দিলাম আমরা। পার্সেন্ট এক এখানে ভাগ লিখে ফেলি, পার্সেন্ট মানে আমরা জানি কত? এক একশো ভাগ ভাগের 100। এক পার্সেন্ট থাকলে 100/1। তো আমরা যদি কাটাকাটি করি, 4×25 = 100। তাহলে নিচে 4 দুগুণে 8, আর উপরে উপরে। কত? এক কি? তাহলে এটা কি সবাই বুঝছি আমরা? জি, তাহলে আরেকটা অঙ্ক দিই আমি, হ্যাঁ, আরেকটা অঙ্ক দিলে আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়ে যাবে এবং মনেও পড়বে। ঘুমাও ঘুমাও। 35% কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করেন, এটা এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ। খাওয়াটা দিয়ে খাওয়াটা। সবাই করেন, 35% দশমিকে প্রকাশ করেন। 0.3+। জি। 0.3+ হবে না? 0.3+।
হ্যাঁ হ্যাঁ, বাকিরা সবাই উত্তরটা আমি এই মিলে কিনা বা আপনাদের অঙ্কটা পারতেছেন কিনা দেখুন। স্যার হয়েছে আমাদেরটাও 0.35। দশমিক তিন পাঁচ। বাকিরা একটু রেসপন্স করতে হবে। দেখেন এই গুগল সবগুলো আমরা করাইছি, এখন আমি পিছন থেকে অঙ্কগুলো দিচ্ছি যে তোমার যাতে একটা গ্যাপ হয়েছে এই জন্য আপনারা সবাই অঙ্কগুলো করেন, দেখেন পারতেছেন কিনা, না পারলে আমরা একটু মনে করিয়ে দিব, একটু দেখেন সবাই নিজে একটু ট্রাই করেন সব। আসসালামু আলাইকুম, নিবেশনা সাহেব থেকে নূর মোহাম্মদ বলছি। বাকিদের কি হয়েছে রেসপন্স করতে হবে। 0.35। হ্যাঁ 0.35। গুড। আচ্ছা এই টাইপের অঙ্কটা আমরা করলাম। 35% তো আমরা জানি যে 35% মানে হচ্ছে 100 ভাগের। আচ্ছা আমি যদি করি 35 লিখলাম, আর পার্সেন্ট মানে হচ্ছে 100 ভাগের 35। এখন আমরা এটা যদি কাটাকাটি করি 5 30, আর আমরা জানি কত 20 উপরে কত এই 7, 20 দ্বারা আমরা 7কে ভাগ দিব। ঠিক আছে, 20 দ্বারা 7কে ভাগ দিব। আবার আরেকটা সিস্টেম আছে, ওই যে এটা দেখেছিলাম লাস্টের দামি, ওই সুযোগ ওইটি করাই দিই, ওইটা আপনাদের সুবিধা হবে শর্টকাটের মধ্যে আর কি। 35%, 35 মানে 35 আমরা লিখি, এই যে 35 35, এই যে আমাদের শূন্য আছে, দুই শূন্য থাকার কারণে আমরা বলছিলাম বাকি দুই করবে দশমিক হিসাব করবো। আগে আমরা দশমিক হিসাব করবো, অর্থাৎ 0.35 হচ্ছে এটার উত্তর। এটা সবচেয়ে সহজ নিয়ম দেখানো হয়েছিল। তারপর আমি আরেকটা অঙ্ক দিই। এখন যে টাইপ দিব এগুলো হচ্ছে যে ভগ্নাংশ বা দশমাংশ থেকে শতকরা এবং উল্টাটা, উল্টাটা কিভাবে হবে, হ্যাঁ উল্টাটা কিভাবে হবে, অর্থাৎ সংখ্যা দেওয়া থাকবে, এটাকে শতকরা বা গজ করা। যেমন 0.8 কে শতকরা এবং গজ করতাম, শতকরা। হ্যাঁ, করেন সবাই অঙ্কটা। এটা কি 80% হবে, 80% নাকি?
80% বাকিটা করেন। দশমিক 008। কি বলছেন 0.008? এটা তো আমি বলছি শতকরায় প্রকাশ করতেন, শতকরায়। উনি হচ্ছে 10.52 প্রকাশ করছে, এটা পার্সেন্ট ধরে। তো 800 হবে না? না না, এটা বলছে এটাকে শতকরা প্রকাশ করতেন কিছু, শতকরা প্রকাশ মানে কত, 100% দিয়ে গুণ হইবে। সবাই একটু সোহেল ট্রাই ভাই, করেন তো। আমারটা হয়েছে? হ্যাঁ, আপনারটা হয়েছে, বাকিরা তাদেরটা মিলুক দেই, তারা পারে কিনা। না পারলে আমি করে দেবো, তখন করে দেবো। 80% হয়েছে। 80% যাদের হয়েছে তাদেরটা উত্তর হয়েছে, হ্যাঁ। আর যাদের হয় না তারা একটু ট্রাই করেন। স্যার পারি না। হুম, আচ্ছা, না পারলে আমি করাই দিব, সমস্যা নাই। এখানে আমি লিখবো। দশমিক আট, হ্যাঁ। শূন্য আট শতকরা বা শতকরা 100%। শতকরা মানে 100%, 0.8কে আমরা শতকরা প্রকাশ করতে, শতকরা মানে 100%। এখন আমি বলছিলাম কি, গুণের সময় ডান, গুণের সময় ডান। ডান গুণ লিখতো মানে ন আছে, আর ডান লিখতো ন আছে। এখন আমি এখানে 0.8 যে আছে, আমি এই 100% দুইটা শূন্যর কারণে এখন আমাদের দুই ঘর যাবে দশমিকটা। এখানে আমি আছি এক ঘর, দশমিকের পরে আমরা দেখতেছি এক ঘর আছে, দশমিকের পরে এক ঘর আছে, তো আরেকটা ঘর হইতে হলে আমার এখানে শূন্য আর একটা দিতে হবে, তখন গিয়ে এই দশমিকটা উঠে যাবে। দশমিক উঠে গিয়ে সে এখানে এসে গিয়ে দশমিকটা পড়বে। তো এখানে দশমিক পড়লে তো, শূন্যের পরে দশমিক পড়লে আর কোনো দাম নাই। আর এখানে আমরা পার্সেন্ট দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে কি দিচ্ছে, 80% দিচ্ছে। এবার বোঝা গেছে কিনা দেখেন, দেখে দাও বুঝছো কিনা। স্যার কথাটা তখন আটকে আটকে আছে, আরেকবার যদি অনুভব। আচ্ছা, একবার, আচ্ছা বুঝে দিতেছি এখন। সোহেল ভাই, এমনি না বলতে ভেঙে ভেঙে করাই দেন, 8 ভাগ 10 দিয়ে গুণ 100% দিয়ে করাই দেন, তাহলে আরো ভালো। কথা শোনা যাচ্ছে না দেখলাম সোহেল ভাইয়ের। কথা বুঝে। স্যার একটা মিস আপনার কল আসছিল, কথা বোঝা যায়। বেজে যাচ্ছে, বেজে যাচ্ছে। আচ্ছা দুঃখিত, আমার একটা ফোন আসার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম।
আহ অঙ্কটা বুঝাচ্ছিলাম না, আচ্ছা ওয়েট, আমি আনি। বলছিলাম 0.8 কে শতকরা প্রকাশ করতাম। আচ্ছা 0.8 কে আমি যে শতকরা প্রকাশ দিলে শতকরা মানে জানি আমরা 100%, শতকরা মানে জানি আমরা 100%। এখন এই 0.8 লিখলাম, আমরা এই 102 শূন্য দিয়ে আমরা গুণ করব, 2 শূন্য দিয়ে গুণ করলে গুণ লিখতে আমাদের কি পড়ে, গুণ লিখতে আমাদের আছে, আর ডান লিখতে আছে। আমাদের মনে যদি থাকে, আগে বুঝাইছিলাম, এটা একটা মনে রাখার সূত্র। ন আর গুণ মানে যদি দুইটা শূন্য থাকে, গুণ করলে আমাদের দুই গড় মানে এই ডানে যাবে দশমিকটা। এখানে আছে, এই যে এখানে দশমিক আছে, আমার দুই গড় ডানে গেলে এখানে 8টার এই পাশে আসলে 1 গড় হইছে। তাহলে আমাদের যদি দুই গড় নিতে চাই, আরেকটা শূন্য দিতে হবে এখানে। এখানে দুই গড়ে দশমিকটা উঠে গিয়া এই দুই গড়ের পাশে দশমিকটা পড়বে। এই দুই গড়ের পাশে দশমিক পড়লে তো আর কোনো মানে এই দশমিকের কোনো সোহেল দাম নাই। ভাইয়ের নেট তো আর এই একটু পাশে পার্সেন্ট সমস্যা আছে, আছে মনে পার্সেন্ট। হয় না? এখন বুঝে না কথা, এখনো নেট মোটামুটি প্রবলেম। মোটামুটি। জি জি, এখন মোটামুটি বোঝা আসলে যাচ্ছে। তখন ফোন আর আসছিল। ভাই ওই যে আরেকটা হ্যাঁ নিয়মও তখন শিখে ফোন দিয়েন। আসছিল। আচ্ছা আচ্ছা। ওটা হ্যাঁ আচ্ছা, এইটুকু বুঝছেন কিনা দেখেন সবাই। এই তো এখানে আমাদের এই সামনের এই শূন্য গুণ, এখানে কি বুঝছেন না দেখেন তো, প্রশ্ন করছিল। আমার কথা শোনা যাচ্ছে না এখন? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। জি। হ্যাঁ, যাকে বুঝছো কিনা, বুঝছো তুমি কিন্তু প্রশ্ন করছিলা। জি। হ্যাঁ জি স্যার, বুঝছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আর কার কোন সমস্যা আছে বুঝতে? সোহেল ভাই, আমি বলছিলাম যে আরেকটা যে 0.8কে ভেঙে ওটাও দেখা দিলে একসাথে মনে হয় ভালো হয়ে যেত, যেটা শিখতো। 0.8 = 8/10 গুণন 100%, ওটার কথা বলছিলাম। কি শুনতেছে? আচ্ছা, আমাদের নূর মোহাম্মদ ভাই আহ, বলতেছি একটা নিয়মে দেখানোর জন্য, আরেকটা নিয়ম আছে, ওইটা আমি একটু দেখে, আমার এই ফোন আসছিল, মোবাইল একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আহ নূর মোহাম্মদ ভাই একটা নিয়মের কথা বলতেছিলেন, ওইটা দেখি। এই- যদি আমি এরপরে আরেকটা নিয়ম দিতাম, ওই নিয়মে হচ্ছে যে 0.8 কে শতকরা প্রকাশ করতাম। শতকরা যেহেতু প্রকাশ করবো আমরা, 100% আসবে। 0.8 মানে কি আমরা জানি,
8-এর উপরে 8ই থাকবে, আর দশমিকের কারণে একটা এক, একটা সংখ্যা আছে একটা শূন্য। আর আমাদের 100%, কত পার্সেন্ট? শতকরা মানে 100%, শতকরা মানে কত পার্সেন্ট? শতকরা মানে 100%। এখন আমি যদি চিন্তা করি, এখানে দেখেন তো, এই যে 10 দিয়ে কাটা, 10 10 100, তাহলে কত হয়? 8 10 80, আর এখানে পার্সেন্ট আছে পার্সেন্ট। ঠিক আছে? ইয়ার ক্লাস আমার কথা কি শোনা কতক্ষণ? যাচ্ছে সবাই? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই নিয়মটার কথা বলছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বলছি, যার যার কাছে যেটা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি দুইটা দেখা দিলাম। সর্বশেষ যেটা দেখাইলাম, এটা বুঝছেন কিনা দেখেন, আর বাকি যারা এখানে আছেন। এখন যে নিয়মটা দেখাইছি, এটা কিন্তু সব আরেকটা অঙ্ক দিই, তাহলে বিষয়টা সুবিধা হবে। নূর মোহাম্মদ ভাই বললেন না? আচ্ছা, 10 মিনিট পরে ক্লাস শেষ হয়ে যাবে। 10 মিনিট পর ক্লাস শেষ হয়ে যাবে, শেষ হলে আমি আবার একটা লিঙ্ক দিব, আপনারা ঢুকেন, অথবা সালমা আপু লিঙ্ক দিয়ে দিন সাথে সাথে। হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দিই, এটা করেন আপনারা, তাইলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি। 0.12 কে শতকরা বাগাস। দশমিক কে শতকরা বাগাস করুন। এটা করেন, উত্তর বলা দরকার নেই, আপাতত করেন। আমি বাদে অন্যরা বলবে। জি। আমি বলবো না অন্যরা বলবে? না না, আপনি বললেন না, তারা করুক, ওইরা আচ্ছা, তারা ঠিক পারলে আছে। কেউ একজন বলুক। সালমা আপু কি লাইনে আছে? হ্যাঁ, আসছে তো, দেখা যাচ্ছে। কথা বলতেছিলাম, হ্যাঁ কেন বলেন? বলতেছি, না, আপুর একটা অঙ্ক কোনো দিয়েছি, আওয়াজ অঙ্কটা। পাচ্ছে না তো, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, কি বলে? আপুর আওয়াজ বলছি পাচ্ছি না তো, ভাইয়া অঙ্ক করাচ্ছে। হ্যাঁ, আমি এতক্ষণ আমার বরের সাথে কথা বলতেছিলাম, এই জন্য। বলেন, আপনারা করেন। বাকিরা কি কেউ পারতেছেন না? 12%। করছি 12%। আছে তো বারো ভাই পার্সেন্ট না? সবাই? ও আচ্ছা আচ্ছা, 12%। হ্যাঁ, আশা করি এটাকে এই যে এই 12.12 কে শতকরা প্রকাশ করতে হবে। শতকরা প্রকাশ করতে মানে 100%, এটা নিয়ম। 100%, এখানে আমি এই শূন্য আছে যেহেতু, দুই ঘর ডানে দশমিক চলে যাবে, এই দশমিক এখান থেকে দুই ঘর আসলে এখানে এসে পড়বে দশমিক, অর্থাৎ 12। আর এখানে পার্সেন্ট ছিল, এই যে পার্সেন্ট, এই পার্সেন্ট আমি এখানে লিখে দিলাম, 12% শেষ। আর ওইটা যদি বলেন, ওই যে এখানে যে দেখলাম যে 0.12 কে শতকরা প্রকাশ করতে হবে, তাহলে 0.12 আমরা কি করব, এই উপরে 12 জায়গায় 12 লিখবো, সমস্যা নাই। আর দশমিকের কারণে একটা এক, দশমিকের পরে দুইটা সংখ্যা আছে, দশমিকের পরে কয়টা সংখ্যা আছে? দুইটা সংখ্যা। এই জন্য আমরা দুইটা ইয়া শূন্য দিলাম। গুণ, তো বলছি কি আমাদের পার্সেন্ট, পার্সেন্ট মানে আমরা জানি কিন্তু 100%, শতকরা মানে 100%। শতকরা প্রকাশ করতাম গেছে, তা আমরা এই পার্সেন্ট এখানে দিয়ে দিলাম, এই 100 কাটা রয়েছে কত, এখানে 12। আর এখানে এই কোনায় রয়েছে কি পার্সেন্ট, এই জন্য 12%। এই বিষয়টা কি আর কারো কোনো সমস্যা আছে এখানে? দুই নিয়মে দিলাম। কারো কোনো সমস্যা আছে? সিঙ্গেল এনিওয়ান? কারো কোনো সমস্যা নাই? আশা করি নাই। আচ্ছা, এই সালমা আপা, এরপরে কিন্তু ক্লাস না শেষ থাকলেও হয়ে যাবে, বলেন সবাই, হ্যাঁ, নাই। অল্প সময়।
না থাকলেও বলবেন না, এটা বুঝি না, এটাতে কি সমস্যা? সালাম শুনতেছেন? এখন কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে, শেষ হলে আপনি এবার লিঙ্ক দিয়েন, সাথে সাথে লিঙ্ক দেন, আমি দিলে তো আবার 8-10 মিনিট দেরি হবে। আচ্ছা, আরেকটা অঙ্ক দিয়ে আমি, এটা তো দিলাম এই দশমিক, এই দশমিকের। এখন ভগ্নাংশ কি আবার শতকরা বা গস্ত করবেন? ভগ্নাংশ থাকলে এটা করবেন, আমি দিই, রুমা বললেন না বাকিরা করবে, হ্যাঁ। যে 3:5, এটা 5, হ্যাঁ, অনেকে আবার 4 ভাববেন, এটা 5। 3:5 কে শতকরা প্রকাশ করেন। হুম, 60, কি 60% হবে? হ্যাঁ, চামিলি ম্যাডাম জয়েন হইতে পারতেছে না কেন? অ্যাপ্রুভ করে রাখছেন না, ওপেন করে দিচ্ছেন সব? তো করা। স্যার টাইম ষাট শেষের দিকে দেখে পার্সেন্ট মনে হচ্ছে না? হ্যাঁ, 60%। টাইম শেষ হয়ে গেছে ভাই, সবারটা হয়ে গেছে। সময় তো আছে, আরো 4 মিনিট, 3-4 মিনিট সময় আছে আরো। জয়েন হতে পারতেছে না, আসছে মনে হয়। চামিলি ম্যাডাম আসছেন? এইখানে নেটওয়ার্কের সমস্যা তো অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করতেছে। ও আচ্ছা, তাহলে আপনার এখানে সমস্যা, আমরা মনে করছি আমাদের এখানে কোনো ত্রুটি, এজন্য ঢুকতে পারতেছেন না। যাই হোক, অনেকক্ষণ আহ নেট সমস্যা। অবশ্যই এখন আপনার ক্লাসের টাইম শেষ হয়ে যাবে, আমি লিঙ্ক দিবে, সালমা আপু দিবে অথবা আমি দিব, যে কোনো একজন দিলে আপনার জয়েন হয়ে, আমি দিলে 8 মিনিট বা 9 মিনিট লেট হবে, আর সালমা আপু দিলে সাথে সাথে ঢুকতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন এই যে অঙ্কটা দিছে এটা একটু দেখেন সবাই, যে যারা করতে পারছেন তো ধন্যবাদ। এই 3:5 কি, 3:5 মানে ভাগ, 3/5 কে শতকরা প্রকাশ করতে হয়েছে। শতকরা মানে 100%, শতকরা মানে কত পার্সেন্ট? 100%। আমরা যদি কাটাকাটি করি, 5-20 কত? 100। 3-20 কত? 3-20 60, 60 আর পার্সেন্ট আছে দিয়ে দিলাম পার্সেন্ট। সবাই এতটুকু এটা তো উত্তর দিয়ে, সবাই উত্তর দিয়ে দেখলাম, শত শত উত্তর দিয়েছেন সবাই, তার মানে এটা বুঝছেন সবাই। এখন এর পরের নিয়মটা ছিল আমাদের, যে কোন সংখ্যার কত পার্সেন্ট কত, এটা বের করার। মনে পড়ে গিয়ে না যায় না, আমি মানে বই দিয়ে একটা উদাহরণ দিলে আপনার মতন, কোন সংখ্যার কত পার্সেন্ট কত, এরকম। কোন সংখ্যার কত পার্সেন্ট কত, এরকম। যেমন আমি যদি বলি যে 60-এর 80% সমান কত? 60-এর 80% সমান কত? করেন। ভাই বলবো আমি?
এটা আটচল্লিশ জি। পার্সেন্ট হবে না 48%? 48, 48 পার্সেন্ট তো নাই তো, শুধু 48। আমাদেরও 48 হয়েছে। ও, এটা পার্সেন্ট হবে না, হ্যাঁ। 80% পার্সেন্ট সমান করতে প্রশ্ন করে। হ্যাঁ, হ্যাঁ, 48। যেমন হ্যাঁ, এখানে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা আমরা সবচেয়ে মজা করে করতে পারি কিভাবে মনে হয়। আজকে কি ক্লাস শেষ হয় না যে 41 মিনিট 17 সেকেন্ড হয়ে গেছে? আমাদের এখানে ভালো তো হয়ে না, গেল দেখাচ্ছে আরেক নাকি মিনিট 1 মিনিট। আছে, ভুলে আরেক গেল? মিনিট আছে, আরেক মিনিট 1 মিনিট আচ্ছা আছে, আচ্ছা, ওইটা পরে ঠিক বলতেছি কেটে আছে। যাবে। হ্যাঁ, আচ্ছা। এই 60 এবং 80 আমরা দুটো গুণ করে ফেলবো সরাসরি, হ্যাঁ। এটা সরাসরি 60 এবং 80 কোনটার সংখ্যা আমরা গুণ করে ফেলবো। গুণ করলে আমরা জানি 6 আর 48, ডাইরেক্ট করে ফেলি 6 আর 48। আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য দিয়ে দিলাম। এখন আমাদের পার্সেন্ট, পার্সেন্ট থাকলে আমরা বলছি, আমরা তো জানি কি হচ্ছে 100 ভাগ